17তম ক্লাস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 6 নং প্যাটার্ন। তাহলে আমরা আগে পড়েছি 5টা। আরেকবার বলছি আপনাদের স্মরণ করায় দেওয়ার জন্য। নাসারা ইয়ানসুরু, নাম্বার 2 হচ্ছে দরাবা ইয়াজরিবু, নাম্বার 3 সামিআ ইয়াসমাউ, নাম্বার 4 হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, আর 5 নাম্বার ছিল কারুমা ইয়াকরুমু। এই হচ্ছে 5টা। আজকে শুরু শুরু হচ্ছে 6 নাম্বার প্যাটার্ন, যেটাকে আরবিতে আমরা বলি বাব। বাবুন, 6 নাম্বার বাব। এই বাব থেকে একটু চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন। আগে যে 5টা পড়েছি, ওই 5টার মধ্যে আমাদের মূল অক্ষর ছিল 3টা, কোনো অতিরিক্ত অক্ষর নাই। মাজির মধ্যে অক্ষর ছিল 3টা মাত্র, এবং 3টাই মূল অক্ষর, অতিরিক্ত কোনো অক্ষর ছিল না। যেমন এখানে নাসরা মূল অক্ষর 3টা, দরাবা 3টা অক্ষর এবং 3টাই মূল অক্ষর। সামিআ এখানেও 3টা অক্ষর এবং 3টাই মূল অক্ষর। সেম একই রকম ফাতাহা, এখানেও 3টা হচ্ছে মূল অক্ষর। আর এরপরে কারুমা, এটাও দেখতে পাচ্ছেন 3টা অক্ষর এবং 3টাই মূল অক্ষর। 3-এর কমে কোনো ভার্ব হবে না, সর্বনিম্ন 3টা অক্ষর থাকতে হবে এবং 3টা মূল অক্ষর। আর আরেকটা ভার্ব হবে যেখানে মূল অক্ষর হবে 4টা। এখন আজকে আমরা যে বাবটা পড়বো, 6 নম্বর বাব। বাবের নাম হচ্ছে ইফতিআলুন। এই বাবটার মধ্যে আমরা আজকে দেখব যে মূল অক্ষর 3টা থাকবে, পাশাপাশি আজকে থেকে আমরা দেখব যে অতিরিক্ত অক্ষরও ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে ভার্বের মূল অক্ষর 3টা থাকার পরে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর থাকতে পারে। যেমন এখানে দেখুন, বাবের নামটা আমি বলেছি, এই যে বাবের নাম হচ্ছে এটা ইফতিআলুন। এটা হচ্ছে বাবের নাম ইফতিআলুন। এখন বাবের তো মাসদার, এখানে হচ্ছে মূল মাজিটা শুরু হয়েছে। দেখেন এখানে 1 2 3 4 5টা অক্ষর আছে মোট। তার মধ্যে লাল কালি দিয়ে লেখা আছে 3টা অক্ষর, এই 3টা হচ্ছে মূল অক্ষর। ইফ তাআলা, এখানে ফাটা ফা কালিমা বরাবর, আইনটা আইন কালিমা বরাবর উপরের, লামটা লাম কালিমা বরাবর, তাহলে এই 3টা মূল অক্ষর। আর প্রথমে যে হামজা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতিরিক্ত অক্ষর। আবার ফা এর পরে তা দেখা যাচ্ছে, এটাও অতিরিক্ত অক্ষর। তাইলে অতিরিক্ত অক্ষর আমরা পাচ্ছি 2টা, এখানে মূল অক্ষর 3টা। তাহলে সর্বমোট হচ্ছে 5টা অক্ষর। 3টা মূল অক্ষর, 2টা অতিরিক্ত অক্ষর। আচ্ছা, আমি একটা ছক দেখাই আপনাদেরকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে স্ক্রিনে একটা নকশা, দেখা যাচ্ছে নাকি একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে।
আচ্ছা জাযাকাল্লাহ। এটা নকশাটা আমি একটু শুরু থেকে বলি। দেখেন, খুত্তাতুল আবওয়াবি, খুত্তাতুল আবওয়াব, বাবুনের বহু বচন হইলো আবওয়াব, আর খুত্তাতুন অর্থ হইলো নকশা। তাহলে বাব সমূহের নকশা, এখানে সবগুলা বাব আমরা পাবো, আরবিতে যতগুলা ভার্ব আছে সব ভার্বের নকশা। এটা দুই প্রকার। প্রথমত সুলাসি, রুবাই। সুলাসি মানে যার মূল অক্ষর তিনটা, আর রুবাই হচ্ছে যার মূল অক্ষর চারটা। এটা একটু আগেও যেটা বললাম, ভার্বের মধ্যে মূল অক্ষর হয়তো তিনটা হবে অথবা মূল অক্ষর চারটা হবে। সর্বনিম্ন তিন, সর্বোচ্চ চার, এর বেশি হবে না, আবার তিনের কমও হবে না। দেখ, এটা তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সবগুলা ভার্বকে। সুলাসি, সুলাসি মানে যার মূল অক্ষর হবে তিনটা, রুবাই যার মূল অক্ষর হবে চারটা। এখন চারটার আলোচনা পরে, এটা আমাদের অনেক দেরি আছে, আমাদের তো আগে তিনটা শেষ হতে হবে। তিনটা থেকে দেখেন এটা আবার দুই প্রকার। সুলাসি আবার দুই প্রকার, মুজাররাত, মাজিদ ফি। আমি বাংলা বলে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। মুজাররাত, মাজিদ ফি। মুজাররাত মানে হচ্ছে যার মধ্যে তিন অক্ষরের বেশি আর কোনো অতিরিক্ত অক্ষর নাই, তিনটা অক্ষর এবং তিনটাই মূল অক্ষর, এটাকে বলে মুজাররাত। আর এটা মাজিদ ফি, এখানে মূল অক্ষর তিনটা থাকবে, তার বাহিরে অতিরিক্ত এক বা একাধিক আহ, অক্ষর থাকবে। তাহলে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব হয়ে এটা আবার দুই প্রকার পাচ্ছি আমরা। একটা হলো যার মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর নাই, মূল অক্ষর মাত্র তিনটা এবং তিনটাই মূল অক্ষর। আর মাজিদ ফি, যার মধ্যে মূল অক্ষর থাকবে তিনটা, এর বাহিরে অতিরিক্ত অক্ষর থাকবে। এখন মুজাররাদ যেটা, যার মধ্যে মূল অক্ষর তিনটা, অতিরিক্ত কোনো অক্ষর নাই, এটা আবার ছয় প্রকার। দেখেন, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, পাঁচটা হইলো। এই পাঁচটা আমরা পড়েছি। ছয় নাম্বার হাসিবা ইয়াহসিবু, এটা আমরা পড়ি নাই। এই ছয়টা, এই ছয়টা হচ্ছে আমরা, আচ্ছা পড়ি নাই কেন, বাপ তো অনেক আছে। আমরা তো আমাদের যে কয়টা ক্লাস হবে আমরা কিন্তু সব বাপ পড়বো না, বাপ তো অনেক, প্রায় 43টা হবে, 40-এর উপরে হবে। আমরা পড়বো মাত্র হয়তো, আর কয়টা ক্লাস আছে আমাদের, আজকে যদি 17 হয়, 18, 19, 20, 21, 22, আর হয়তো 6-7টা পড়বো। তো এই ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোরআন এবং হাদিসে যেগুলো ব্যবহার হয় সেই বাবগুলোই শুধু আমাদের ক্লাসের মধ্যে আনা হয়েছে। এর বাইরে যে বাবগুলো, ওগুলোর ব্যবহার খুবই কম, কম অথবা ব্যবহার নাই বলতে গেলে। যাই হোক, তাহলে মুজাররদ, যেখানে মূল অক্ষর তিনটা, অতিরিক্ত কোনো অক্ষর নাই, এটা হচ্ছে ছয় বাব। এর মধ্যে তো আপনারা পাঁচটা পড়েছেন, একটা আমরা পড়িনি। এবার মাজিদ ফি, যেখানে মূল অক্ষর তিনটা, এর বাইরে অতিরিক্ত অক্ষর থাকবে, এটা আবার দুই প্রকার। মাল হামজাতিল ওয়াসলিয়া, বিগাইরিল হামজাতিল ওয়াসলিয়া। হামজা মানে তো বুঝতেই পারছেন, শুরুতে হামজা থাকবে, এখানেও হামজা থাকবে। বাকি হামজা দুই প্রকার, এখানে দেখতে পাচ্ছেন ওয়াও দিয়ে ওয়াসলিয়া, আর এখানে, এখানেও ওয়াসলিয়া, এখানেও ওয়াসলিয়া, কিন্তু এটা হলো মা, এটা হলো বিগাইর। মানে হচ্ছে এইখানে, এই প্রথম প্রকারটা, এখানে হামজা থাকবে এবং ওই হামজাটা মিলানোর সময় পড়ে যাবে। এরকম বাব আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। এখানে কি বললাম যে শুরুতে হামজা থাকবে, যেরকম আজকেরটা আপনারা দেখেছেন হামজা আছে, বাট আগের শব্দের সঙ্গে মিলানোর সময় হামজাটা পড়ে যাবে, এরকম 9টা। আর বিগাইরিল হামজাতুল ওয়াসলিয়া, এখানে যদি হামজা থাকে শুরুতে, এটা হচ্ছে 5 বাব, তাহলে মিলানোর সময় হামজা পড়বে না। এই হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 9 আর 5 হবে 14টা। এই 14টা হইলো যার মূল অক্ষর তিনটা হয়ে অতিরিক্ত অক্ষর থাকবে, এবং এটা আবার দুই ভাগে বিভক্ত, যেখানে শুরুতে হামজা থাকবে, হামজাটা মিলানোর সময় পড়ে যাবে, এরকম ভাব 9টা। আর
এর পাশে হচ্ছে যেখানে হামজা যদি থাকে মিলানোর সময় সেই হামজাটা পড়বে না, ওই হামজাকে উচ্চারণ করতেই হবে। আপনি মিলায় ওটাকে ফেলে দিতে পারবেন না। এরকম বাব হচ্ছে 5টা। তাহলে আমরা মোটামুটি 3 অক্ষর বিশিষ্ট বাবের মধ্যে আমরা পাচ্ছি এখানে প্রথমে 6টা, এরপরে হচ্ছে 9টা। তাহলে 6 আর 9 15টা, আর এই পাশে পাচ্ছি আরো 5টা, তাহলে 20টা। আর বলতে পারি 20টা বাব এরকম যার মধ্যে মূল অক্ষর 3টা। এখন এর মধ্যে ব্যাখ্যা আছে, মূল অক্ষর 3টা হয়ে অতিরিক্ত অক্ষর থাকতে পারে, অতিরিক্ত অক্ষর নাও থাকতে পারে। অতিরিক্ত অক্ষর থাকলে আবার দুই প্রকার, যেখানে হামজা থাকবে শুরুতে, আগের শব্দের সাথে মিলানোর সময় হামজা পড়ে যাবে, এরকম বাব 9টা। আবার হামজা আছে, মিলানোর সময় হামজা পড়বে না, এরকম বাব 5টা। এ হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত বাবের একটা নকশা। এই বাবের প্রথমটা দেখুন, ইফতিআল। ইফতিআলুন, এই বাবটা আজকে আমরা পড়তে যাচ্ছি। ইফতিআল, যার মধ্যে মূল অক্ষর 3টা এবং অতিরিক্ত অক্ষর আছে এর মধ্যে। অতিরিক্ত অক্ষর থেকে আবার শুরুতে হামজা থাকবে এবং ওই হামজাটা মিলানোর সময় পড়ে যাবে। এরকম 9 বাবের আজকে প্রথম বাব ইফতিআল, এটা আমরা পড়ছি। এখন মোটামুটি এর পরের ক্লাসে আমরা ইস্তিফাল এটা পড়বো। এটা পড়বো এভাবে করে। যদি এই নকশাটা সামনে থাকে, কোনটা কোনটা পড়বো আর কোনটা বাদ দিব, তাইলে আমাদের জন্য মোটামুটি আর কি বাবের বিষয়গুলো বুঝতে সহজ হবে। তাহলে এই বাবের নাম হচ্ছে ইফতিআলুন। ইফতিআলুন, যার মূল অক্ষর 3টা, অতিরিক্ত অক্ষর 2টা, হামজা দিয়ে শুরু হয়েছে। ইফতাআলা। ইফতাআলা, মূল অক্ষর ফা, আইন, লাম। এটাকে যদি নাসরা থেকে নেই তাহলে হবে ইনতাসরা। তরবা থেকে নিয়ে যদি ইস তরবা, ইস্তরবা। সামিয়া থেকে নেই যদি ইস্তামা। ফাতাহা থেকে নেই ইফতাতাহা। এরকম আর কি। মূল অক্ষর থাকবে, শুরুতে একটা হামজা বসাইতে হবে, এরপর একটা তা আসবে। আচ্ছা, আমি এই লেখাটা পড়ি। উল্লেখ্য যে আরবি ভাষায় ক্রিয়ার মূল অক্ষর 3টি বা 4টি হয়। উপরের প্যাটার্ন গুলোতে আমরা দেখতে পেয়েছি যে মূল অক্ষর 3টি হয়েছে। কখনো কখনো মূল অক্ষর 3টি হয়ে কিছু অতিরিক্ত অক্ষরও হয়। এই অতিরিক্ত অক্ষরগুলো কখনো ফা কালিমার পূর্বে একটি, কখনো 2টি হয় ফা কালিমার পূর্বে, কখনো ফা কালিমা বা আইন কালিমার পরেও হয়। এখন থেকে আমরা ওই ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব তার মধ্যে 3 অক্ষরের অতিরিক্ত হয়। এর প্রথমটা আজকে পড়ছি, ইফতাআলা। ষষ্ঠ প্যাটার্ন, বিস্তারিত আলোচনা। এটার রূপটা কিরকম? মাজিতে ফা কালিমার পূর্বে আলিফ। দেখেন, ফা কালিমার পূর্বে আলিফ। আলিফ বলতে এটা মূলত আর কি হামজা। হামজা আর আলিফের মধ্যে পার্থক্য হইল, যদি খালি আলিফ হয় সেটা আলিফ, আর আলিফের উপরে যদি জবর জের পেশ হরকত থাকে ওইটাকে বলে হামজা। এটা কিন্তু যেহেতু জের আছে, এটা হবে হামজা। তো মাজিদে ফা কালিমার পূর্বে হামজা, ফা কালিমার পূর্বে দেখতে পাচ্ছেন হামজা আছে, এবং ফা কালিমার পরে তা হওয়া। ফা কালিমার পরে একটা তা আছে, এটাই হলো আলামত এইভাবে। একদম সহজ। তাহলে ফা কালিমার পূর্বে হামজা হওয়া আর ফা কালিমার পরে তা হওয়া, এই হচ্ছে ষষ্ঠ প্যাটার্ন। তার নাম হচ্ছে ইফতিআলুন। মাজি মুতলাক এর বিস্তারিত রূপ আমরা দেখি। ইফতিআলুন, এখানে ইজে তানাবা দিয়ে শুরু করা হয়েছে। ইজে তানাবা,
মাসদারটা লিখলাম, এটা লেখা ছিল না। আল ইজতিনাবু অর্থ বিরত থাকা। পুরা মাজি মুতলাক, সাধারণ অতীতকাল। এক বচনে কি হবে আর বহু বচন কি হবে এটা আমরা দেখি। আল ইজতিনাবু, দেখেন একটু মিলায়, ইজতিনাবু ইফতিআল, মিলে কিনা। তাহলে মূল অক্ষর কি হবে এখানে? এটা হচ্ছে ফা কালিমা। ও, আরেকটা জিনিস আছে। ও আচ্ছা, ঠিক আছে। এটা তো মাছদার, মাছদারে আরেকটা অক্ষর বেশি হয়। তাহলে এটা হচ্ছে ফা কালিমা, জিম। এটা হচ্ছে আইন কালিমা। এটা হচ্ছে লাম কালিমা। তাহলে তিনটা অক্ষর, জিম, নুন, বা, জানাবা। এটা হলো মূল অক্ষর ছিল। এখন দেখেন ফা কালিমার আগে আলিফ আছে, হামজা আর কি, একটা অতিরিক্ত অক্ষর। আবার ফা কালিমার পরে হচ্ছে তা হয়েছে। এটা হলো মূলত ভার্বে গেলে এরকমই হবে, দেখেন, এই যে তানাবা। কিন্তু মাসদারের মধ্যে একটা আলিফ আবার অতিরিক্ত থাকে, দেখেন, আইন কালিমার পরে। এটা ইফতিআল এখানেও আছে, মাসদারের মধ্যে আর কি। এখানে একটা আলিফ অতিরিক্ত আছে, কিন্তু ভার্বে গেলে আলিফটা পড়ে যাবে, তখন আর আলিফ থাকবে না। তাহলে মাসদারে অতিরিক্ত অক্ষর আর একটা বেশি, আর এটা ভার্বে গেলে এটা বাদ হয়ে যাবে, পড়ে যাবে। দেখেন ইজতানাবা, ইজতিনাব যদি বলি তাহলে মাসদার হবে, আলিফটা বাদ দিয়ে ভার্ব হচ্ছে। ইজতানাবার মধ্যে দেখেন জিম মূল অক্ষর, তার আগে হামজা এবং তারপরে তা, এই দুটো অতিরিক্ত অক্ষর। তাহলে জিম, বাকি থাকলো জিম, নুন, বা, এই তিনটা মূল অক্ষর। জানাবা। তাহলে এক বচনের মধ্যে ইজে তানাবা, ইজে তানাবাত। ইজতানাবা অর্থ সে একজন পুরুষ বিরত থাকলো, ইজে তানাবাত সে একজন মহিলা বিরত থাকলো। ইজে তানাবাতা, ইজে তানাবাতি, ইজে তানাবাতা, তুমি একজন পুরুষ বিরত থাকলে। ইজে তানাবতি, তুমি একজন মহিলা বিরত থাকলে। ইজে তানাবাতু, আমি বিরত থাকলাম, একজন পুরুষ অথবা মহিলা। বহু বচন ইজতানাবু, ইজতানাবানা। ইজতানাবু, তারা সকল পুরুষ বিরত থাকলো। ইজতানাবানা, তারা সকল মহিলা বিরত থাকলো। এরপর ইজতানাবাতুম, ইজতানাবাতুন্না। ইজতানাবাতুম, তোমরা সকল পুরুষ বিরত থাকলে। ইজতানাবাতুন্না, তোমরা সকল মহিলা বিরত থাকলে। ইজতানাবানা, আমরা বিরত থাকলাম, সকল পুরুষ অথবা মহিলা। মাজি গেল। এরপর মুজারে, বর্তমান ও ভবিষ্যৎকাল। এক বচন ইজতানাবা, ইয়াজতানিবু। ইজতানাবা, ইয়াজতানিবু, এটা হচ্ছে মূল ভার্বের মাজি মুজারে। যেরকম নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারুমা ইয়াকরুমু। ইজতানাবা, ইয়াজতানিবু। আইন কালিমায় জের, এটা মনে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ইয়াজতানিবু, ইয়া তো এটা মুজারের আলামত, আসবেই। জিমের পরে তাটা কিন্তু অতিরিক্ত অক্ষর, এখানে হামজা চলে গেছে, হামজা নাই, অতিরিক্ত অক্ষর এখানে একটা আছে শুধু, তা। আর ইয়া, শুরুতে ইয়া, এখানে শুরুতে তা, এগুলা তো মুজারের মধ্যে আসে, আপনারা দেখেছেন, ইয়ানসুরু, তানসুরু, এটা মুজারের আলামত এগুলা। ইয়াজতানিবু, তাজতানিবু, এক বচন। ইয়াজতানিবু, সে একজন পুরুষ বিরত থাকছে, থাকবে বা থাকে। তাজতানিবু, সে একজন মহিলা বিরত থাকছে, থাকবে বা থাকে। আবার তাজতানিবু, একই দুটা, তাজতানিবু, তাজতানিবিনা, এটা হচ্ছে, এটাও এক বচন। তাজতানিবু, তুমি একজন পুরুষ বিরত থাকছো, থাকবে, থাকো। তাজতানিবিনা, তুমি একজন মহিলা বিরত থাকছো, থাকবে বা থাকো। সেকেন্ড পার্সন। আজতানিবু, আমি বিরত থাকছি, থাকবো বা থাকি, একজন পুরুষ অথবা মহিলা। বহু বচন মুজারের, ইয়াজতানিবুনা,
ইয়াজতানিবে না, থার্ড পারসন। তারা সকল পুরুষ বিরত থাকছে, থাকবে বা থাকে। তারা সকল মহিলা বিরত থাকছে, থাকবে বা থাকে। সেকেন্ড পারসন, তাজতানিবুনা, তাজতানিবে না। তোমরা সকল পুরুষ বিরত থাকছো, থাকবে বা থাকো। তোমরা সকল মহিলা বিরত থাকছে, থাকবে বা থাকো। না জেতা নিবু, আমরা বিরত থাকছি, থাকবো বা থাকি, সকল পুরুষ অথবা সকল মহিলা। এই হচ্ছে মাজি মুজারে। আমরটা দেখুন, আমর আদেশ সূচক, আমরের রূপ। এই যে তানিব, এখানে আবার হামজাটা আসছে। হামজাটা সাধারণত আমরের মধ্যে এমনিতেই আসে। সায়ানসুরু উনসুর, দরাবা ইয়াদরিবু ইদরিব, সামিয়া ইয়াসমাউ ইসমা, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, কারুমা ইয়াকরুমু উকরুম। এ সাধারণত আমরে হামজা আসে। তো এখানে এই যে তানিবে, অতিরিক্ত অক্ষর তাটা এখানেও থাকবে। আর জিম নুন বা মূল অক্ষর। এই যে তানিবে, এই যে তানিব, তুমি একজন পুরুষ বিরত থাকো। এই যে তানিবি, তুমি একজন মহিলা বিরত থাকো। এই যে তানিবু, তোমরা সকল পুরুষ বিরত থাকো। এই যে তানিবে না, তোমরা সকল মহিলা বিরত থাকো। নাহি, নিষেধ সূচক এর রূপ। লা তাজতানিবে, লা তাজতানিবি, তুমি একজন পুরুষ বিরত থেকো না। তুমি একজন মহিলা বিরত থেকো না। বহুবচন, লা তাজতানিবু, লা তাজতানিবে না, তোমরা সকল পুরুষ বিরত থেকো না, তোমরা সকল মহিলা বিরত থেকো না। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমন নাহি। আমন নাহির প্রথম যেই ভার্বটা, এখানে সবসময় দেখবেন সাকিন হয়, ইজতানিব। আর এটা নাহিতে গেলেও লা তাজতানিব, সাকিন। আর একই রকম এই আপনার মুয়ান্নাসের ক্ষেত্রেও দেখবেন ইয়া হবে এবং সাকিন শেষে। নাহির ক্ষেত্রেও একই, লা তাজতানিবি, ইয়া হবে এবং শেষে একটা সাকিন হবে। এরপরে ইসমুল ফাইল, যেগুলো আমরা নতুন পড়েছি গত ক্লাসে, কর্তাবাচক বিশেষ্য। এক বচন, মুজতানিবুন, মুজতানিবাতুন। একজন পুরুষ বিরত, বিরত থাকে যে, সে হচ্ছে ইসমুল ফাইল। মুজতানিবাতুন, একজন মহিলা বিরত, একজন মহিলা। বহুবচন, মুজতানিবুনা, বিরত সকল পুরুষ। মুজতানিবাতুন, বিরত সকল মহিলা। ইসমুল মাফউল সেম একই হবে, খালি আইন কালিমাতে জবর হবে। ইসমে ফাইলের মধ্যে জের, ইসমে মাফউলের জবর হয়, আর সব একই। মুজতানাবুন, মুজতানাবাতুন। এক বচন, মুজতানাবুন, যাকে বিরত রাখা হয়েছে, এরকম একজন পুরুষ। মুজতানাবাতুন, যাকে বিরত রাখা হয়েছে, এমন একজন মহিলা। বহু বচন, মুজতানাবুনা, মুজতানাবাতুন। মুজতানাবুনা, যাদের বিরত রাখা হয়েছে, এমন সকল পুরুষ। মুজতানাবাতুন, বিরত রাখা হয়েছে যাদেরকে, এরকম সকল মহিলা। এই দুইটা ইসমুল ফাইল, ইসমুল মাফউল। ইসমুল জরফ নাই, ইসমুল আলা নাই, ইসমুল তাফজিল নাই, এগুলো ব্যবহার হয় না। শুধুমাত্র নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই ছয়টা ভাব থেকে শুধু হয় ব্যবহার। এই শেষ তিনটা, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল, ওই ছয়টা ছাড়া অন্য কোনো ভাবে এগুলা ব্যবহার হয় না। এগুলো এখানেও দেখতে পাচ্ছেন নাই। ইসমুল ফাইল, ইসমুল মাফউল সব ভাব থেকেই হয়, শুধু এই শেষের তিনটা, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদীল। এজন্য এটা আমরা গত ক্লাসে পড়েছি, যেহেতু তিন অক্ষর বিশিষ্ট মূল অক্ষরের পাঁচটা ভাব শেষ করছে, আমরা এখন অতিরিক্ত অক্ষরে যাব, তার আগে আমরা ওই পাঁচটা পড়ে ফেলছি। এই প্যাটার্নের কিছু মাসদার আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, আমার সাথে একবার বলুন, তারপরে 4-5 মিনিট সময় দিয়ে আমরা অনুশীলনে যাবো ইনশাআল্লাহ। আল, এখানে মূল অক্ষর দেওয়া আছে সাথে, কোনটার মূল অক্ষর কি কি। এই যে আল ইজতিনাবু, বিরত থাকা। আপনারা বলবেন মাজি, মুজরে, আমর, নাহি। মাজি, মুজরে, আমর, নাহি।
তাহলে আমার সাথে বলুন, আল ইজতিনাবু, বিরত থাকা। আনমিউট করে বলতে হবে, তাহলে তো শোনা যাবে না। আল ইজতিনাবু, বিরত থাকা। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো? সাউন্ড কি শোনা যাচ্ছে? জি। ও আচ্ছা, জি। হ্যাঁ, আপনারা বলবেন হচ্ছে মাজি, মুজারে, আমর, নাহি। এখানে দেওয়া আছে আল ইজতিনাবু, বিরত থাকা। তাহলে মাজি হবে ইজে তানাবা, মুজারে ইয়াজে তানিবু, আমর ইজে তানিবে, নাহি লা তাজে তানিবে। আপনারা বলুন, ইজে তানাবা, ইয়াজে তানিবু, ইস্তানাবা, ইয়াজে তানিবু, ইয়াস্তানিবু, ইজে তানিবে, ইয়াস্তানিবু, ইস্তানিব, লা তাজে তানিবে। লা তাস্তানিব। তাহলে এখন ইজতানাবা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এক বচন পাঁচটা, বহু বচন পাঁচটা পড়েছি। যেমন ইজতানাবা, ইজতানাবাত, ইজতানাবতা, ইজতানাবতি, ইজতানাবতু। বহু বচন ইজতানাবু, ইজতানাবনা, ইজতানাবতুম, ইজতানাবতুন্না, ইজতানাবানা। সেই মুজারাতে গেলে ইয়াজতানিবু, এটা প্রথম ভার্ব। ইয়াজতানিবু, তাজতানিবু। আবার তাজতানিবু, তাজতানিবিনা, আজতানিবু। এটা হলো এক বচন। বহুবচন ইয়াজতানিবুনা, ইয়াজতানিবনা, তাজতানিবুনা, তাজতানিবনা, আজতানিবু। এরপরে হচ্ছে আমর, ইজতানিব, ইজতানিবি, এক বচন। ইজতানিবু, ইজতানিবনা, বহুবচন। একই রকম নাহি, লা তাজতানিবে, লা তাজতানিবি, লা তাজতানিবু, লা তাজতানিবনা। এটা প্রথমটা শুধু আছে, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি প্র্যাকটিস লাগবে আর কি। এরপর আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। এক মাজি হচ্ছে ইকতারাবা, মুজারে ইয়াকতারিবু, আমর ইকতারিবে, নাহি লা তাকতারিবে, নিকটবর্তী হওয়া। আমরের অর্থ হবে তাহলে ইকতারিবে, তুমি নিকটবর্তী হও। নাহির অর্থ হবে লা তাকতারিবে, তুমি নিকটবর্তী হইও না। মূল অক্ষর দেখেন তিনটা, কফ, র, বা। নিকটবর্তী হয়, এখান থেকে কিন্তু আমরা করিবন পড়েছি, নিকটবর্তী, কাছে। মূল অক্ষর কফ, র, বা। তাহলে এর আগে একটা হামজা লাগে, আর ফাঁকালিমার পরে তা হয়ে যায় ইয়ক, তারা, বা। এরপরে আল ইগতিসালু, অর্থ হইল গোসল করা। এখান থেকে মাজি ইগতাসালা, ইয়াগতাসিলু, মুজারে ইগতাসিল, লা তাগতাসিল। এরপর একটা আল ইকতিসাবু, উপার্জন করা। মাজি হচ্ছে ইকতাসাবা, মুজারে ইয়াকতাসিবু, ইকতাসিব, আমর লা তাকতাসিব, নাহি। এরপরে আল ইন্তেখাবু, নির্বাচন করা। মূল অক্ষর নুন, খ, বা। মাজি ইনতাখাবা, ইয়ান্তাখিবু, মুজারে ইনতাখিবে, লা তানতাখিবে। এরপরে আল ইআতিমাদু, নির্ভর করা। মাজি হচ্ছে ইআতামাদা, মুজারে ইয়াতামিদু, আমর ইয়াতামিদে, নাহি লা তা'তামিদে। এরপর একটা আল ইস্তিমাউ, মনোযোগ দিয়ে শোনা। মাজি ইস্তামা, ইয়াস্তামিউ, আমর ইস্তামিয়া, নাহি লা তাস্তামিয়া। এরপরে আল ইনতিফাউ, উপকৃত হওয়া। মাজি ইনতাফা, ইয়ানতাফিউ, আমর ইনতাফিয়া, লা তানতাফিয়া। আল ইহতিরাকু, পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। ইহতারাকা, ইয়াহতারিকু, ইহতারিক, লা তাহতারিক। ইহতারিক, তুমি পুড়ে যাও, লা তাহতারিক, তুমি পুড়ে যেও না। এখানে আলিফের নিচে একটা জের হবে।
ইহতারিক। এরপরটা হচ্ছে আল ইশতিগালু, ব্যস্ত হওয়া, ব্যস্ত হওয়া, ব্যস্ত থাকা। মাজি হচ্ছে ইশতাগালা, ইয়াশতাগিলু, ইশতাগিল, লা তাশতাগিল। এরপরটা হচ্ছে আল ইন্তিকালু, এটা আমরা বাংলায় বলি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল, ইন্তিকাল বলতো আল ইন্তেকালু, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইন্তিকাল অর্থ ইন্তেকাল করেছেন মানে হচ্ছে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আখেরাতে চলে গিয়েছেন, স্থানান্তরিত হয়ে গিয়েছেন। এটাকে আমরা বলি হচ্ছে ইন্তেকাল, এটা আরবি শব্দ। ইন্তাকালা, সে ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন। ইয়ান্তাকিলু, ইন্তাকিল, লা তান্তাকিল। এরপরটা হচ্ছে আল ইন্তিজারু, অপেক্ষা করা, অপেক্ষা করা। এটার মাজি মুজারে আমর নাহি কি হবে? আপনি বলুন মোহতারাম তান তানজিমুল ইসলাম। ইন্তাজারা, জি, ইয়ান্তাজিরু, ইন্তাজির, লা তান্তাজির। মাশাআল্লাহ। এরপর একটা আল ইজতিহাদু, পরিশ্রম করা। এটা আপনি বলুন মোহতারাম আহমদ সাহেব। এটার মাজি মুজারে আমর নাহি কি হবে? শোনা যাচ্ছে? আল নি আল এটা ইজতিহাদু, ভর্তি হওয়া, পরিশ্রম আল করা। তিজিহাদ পরিশ্রম করা। আচ্ছা, তাহলে মাজি মুজারে কি হবে? এই আহ, ইজতাহাদা, ইজতাহাদা, ইয়াজতাহিদু, ইজতাহিদ, লা তাজতাহিদ। মাশাআল্লাহ। ইজতাহিদ অর্থ কি হবে? ইজতাহিদ আমর, পরিশ্রম করো, তুমি তোমরা পরিশ্রম করো, পরিশ্রম করো, তুমি পরিশ্রম তুমি করো। পরিশ্রম করো। এরপর একটা হচ্ছে আল ইলতিহাকু, ভর্তি হওয়া। এটার মাজি মুজারে আমর নাহি কি হবে মুহতারাম সাঈদ সাহেব? আপনি বলুন মুহতারাম সাঈদ সাহেব। সাঈদ সাহেব শোনা যাচ্ছে? আমার শোনা যাচ্ছে না। তাহলে মুশাররফ হোসেন সাহেব আপনি বলুন। আল ইলতিহাকু, এখান থেকে মাজি মুজারে আমর নাহি, অর্থ হলো ভর্তি হওয়া। মাজি মুজারে আমর নাহিটা কি হবে? ইলতাহাক। জি বলুন। ইলতাহাক, ইন ইনতাহাক, ইয়ালতাহিকু, ইলতাহিকু, ইলতাহিক, ইলতাহিক, লা তালতাহিক। লা তালতাহিক। মাশাআল্লাহ। ইলতাহিক আমরের অর্থ কি হবে? ইলতাহিক, আমরের অর্থটা কি হবে? তুমি ভর্তি হও, আদেশ সূচক। তাহিক, তুমি ভর্তি হও। জাযাকাল্লাহ। এরপর একটা হচ্ছে আল ইস্তেকবালু, অর্থ হইল কেবলামুখী হওয়া, আর একটা অর্থ হয় স্বাগত জানানো। এটার মাঝি মুজারে আমর নাহিটা বলুন তো তারাম তানজিলুর রহমান সাহেব। জি শেখ। ইস্তাকবালা, ইয়াস্তাকবিলু, ইস্তাকবিল, লা তাস্তাকবিল। ইস্তাকবিল আমরের অর্থ কি হবে? ইস্তাকবিল। তুমি কিবলামুখী হও অথবা তুমি স্বাগত জানাও। এরপরে হচ্ছে আল ইজতিমাউ, অর্থ হইল একত্রিত হওয়া। এটা কিন্তু আরবি শব্দ, আমরা বাংলায়ও ব্যবহার করি ইজতেমা, বিশ্ব ইজতেমা বলি এরকম। ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা হচ্ছে, ইজতিমা। অনেকে দেখা যায় কি এটা বাংলা লেখে ইস্তেমা, ইস্তেমা লেখলে আসলে শব্দটা সঠিক হয় না, যেহেতু জিম এটা। ইজতিমা, বাংলা লেখার ক্ষেত্রেও আহ, জ দিয়ে লেখা উচিত, বর্গীয় জ। ইজতিমা।
অর্থ হলো একত্রিত হওয়া। আল ইজতিমাউ, মূল অক্ষর দেখেন জিন, জিন, মিম, আইন, জমা। এটাও কিন্তু বাংলা বলি আমরা, জমা হওয়া, একত্রিত হওয়া। এখানে আগে হলো একটা হামজা এবং ফাঁকা লিমার পর একটা তা যুক্ত হয়ে এই দুটো অতিরিক্ত অক্ষর এসে মাঝি হয়েছে ইজতামা, সে একত্রিত হলো। ইয়াজতামিউ, সে একত্রিত হবে। ইজতামিয়া, তুমি একত্রিত হও। লা তাজতামিয়া, তুমি একত্রিত হইও না। এরপর আল ইহতিজারু, উপস্থিত হওয়া। ইহতিজার, মূল অক্ষর হাজারা, হাজির হওয়া। আমরা এটাও বাংলা বলি হাজির হওয়া, হাজির, মূলত এটাও আরবি শব্দ হাজির, হাজারা থেকে উচ্চারণটা হবে দদ, হাদরা। এখানেও শুরুতে একটা হামজা এবং ফাঁকা লিমার পরে তা যুক্ত হয়ে অতিরিক্ত এসে মাঝি, মাঝির রূপ হয়েছে ইহতাজারা, সে উপস্থিত হলো। একজন পুরুষ ইহতাজারাত হবে, সে একজন মহিলা উপস্থিত হলো। ইয়াহতাজিরু, সে উপস্থিত হচ্ছে, হয় অথবা হবে। ইহতাজির, তুমি উপস্থিত হও। লা তাহতাজির, তুমি উপস্থিত হও না। আল ইআতিরাফু, স্বীকার করা, মূল অক্ষর আইন রাফা। ইয়াতারাফা, ইয়াতারিফু, ইয়াতারিফ, লা তা'তারিফ। আল ইমতিহানু, পরীক্ষা করা, ইমতিহান। ইমতাহানা, ইয়ামতাহিনু, ইমতাহিন, তুমি পরীক্ষা করো। লা তামতাহিন, তুমি পরীক্ষা করো না। আল ইখতিলাফু, এটাও বাংলায় আমরা ব্যবহার করি ইখতিলাফ। ইখতিলাফ মানে মতভেদ করা, ইখতিলাফ করা। মাজি হচ্ছে ইখতালাফা, মুজারে ইয়াখতালিফু, আমর ইখতালিফ, নাহি লা তাখতালিফ, তুমি মতভেদ করো না। লা তাখতালিফ। আর যদি স্ত্রীবাচক হয় লা তাখতালিফি, তুমি একজন মহিলা মতভেদ করো না। একটা এটা একটু আপনারা দেখুন 4-5 মিনিট, তারপরে আমরা অনুশীলনে যাবো ইনশাআল্লাহ।
সামনে আগাচ্ছি তাহলে। এখানে 11টা বাক্য আছে, এটা আপনারা বাংলা করে নিয়ে আসবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। আমি একটু শুরুতে কয়েকটা বলে দিই, তাহলে সহজ হবে আশা করি। কলা আলিমুন কাবীরুন। কলা, কলা অর্থ তো আপনারা জানেন, সে বলল। কলা, আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে ভার্বের ক্ষেত্রে, যেমন কলা তো ভার্ব, তো ভার্বের পরে দেখতে হবে যে ফাইল আছে কিনা, কর্তা, কর্তা আছে কিনা। কর্তা চেনার জন্য আলামত হইল পেশ থাকা। আমরা যদি খুঁজি ভার্বের পরে পেশ যুক্ত কোনো শব্দ আছে কিনা, একদম শুরুতেই দেখবেন এই যে এটা আলিমুন, পেশ যুক্ত। এবং পরেরটাও, এটা যেহেতু মৌসুফ, মৌসুফে আমরা জানি পেশ হলে সিফতেও পেশ হয়, এই কারণে মূলত এখানেও পেশ হয়েছে। যদি মৌসুফে জের হইতো অটোমেটিক এখানেও সিফতের মধ্যেও জের হতো। যাক, আমরা যেটা খুঁজবো সেটা হলো যদি দুই পেশ যুক্ত, একদম ভার্বের পর পর হোক, অথবা একদম আরো পরে গিয়ে হোক, কয়েক শব্দ পরে গিয়ে হোক, যেখানেই পাওয়া যায় ধরে নিবেন ওইটা হচ্ছে ভার্বের ফাইল, কর্তা। তাহলে কে বললো, কলা তো অর্থ সে বলল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তা উল্লেখ আছে। সে বলল, সেটাকে আলিমুন কাবীরুন, একজন বড় আলেম বললেন, একজন বড় আলেম বললেন। মিনাল মাদিনাতি, শহর হতে, শহর থেকে একজন বড় আলেম বললেন। কি বললেন? বললেন ইয়া আবদাল্লাহি। ইয়া অর্থ এটা হরফুন নিদা, ডাকার জন্য আসে, হে। ইয়া আল্লাহু, হে আল্লাহ। ইয়া রসুল আল্লাহি, হে আল্লাহর রসুল। ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা। আব্দুল অর্থ বান্দা। হে আল্লাহর বান্দা, এই যে তানিবে, এটা হচ্ছে আমর। আমরা আজকে যে ভার্বটা পড়েছি, বিরত থাকা। এই যে তানিবে, তুমি বিরত থাকো। মিন মাসিয়াতিল্লাহি, কি থেকে? আল্লাহর নাফরমানি থেকে। মাসিয়াতুন অর্থ হইল নাফরমানি। মিন আসছে এই কারণে, মাসিয়াতুন ছিল মূলত, এটা জের হয়ে গেছে। এখন মূলত ছিল মাসিয়াতুল্লাহি, মুজাফ মুজাফিলে, আল্লাহর নাফরমানি। মিন আসছে, এক পেশটা এক জের হয়ে গেছে, মিন মাসিয়াতিল্লাহি। তাহলে পুরা অর্থটা হবে ক্বালা আলিমুন কাবীরুন মিনাল মাদিনাতি, শহর থেকে একজন বড় আলেম বললেন। কি বললেন? ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা। ইজতানিবে মিন মাসিয়াতিল্লাহি, তুমি আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো। এরপরে বাক্যটা দেখেন, জাহাবা। জাহাবা অর্থ আমরা বলেছি জাহাবা ইয়াজহাবু, যাওয়া অর্থ। তাহলে জাহাবা, সে গেল।
এখন সেটাকে আমরা ওই একটু আগেও বলেছি, ভার্ব থাকলে আমরা কর্তা খুঁজবো, ফাইল যাকে বলে, এবং এটার আলামত বোঝার জন্য দেখবো যে শেষ এরপরে পেশ যুক্ত কোনো শব্দ আছে কিনা, দুই পেশ হোক এক পেশ হোক। একদম এখানেই পাবো আমরা, দেখেন ওয়ালাদু এখানে পেশ আছে, তার মানে এটা ওয়ালাদুল ফাল্লাহি পুরাটা হলো ফাইল, কর্তা। ওয়ালাদুল ফাল্লাহি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, অর্থ হলো উল্টা দিক থেকে অর্থ করতে হবে, একটা র হবে মাঝখানে। কৃষকের ছেলে, ফাল্লাহ অর্থ তো কৃষক, ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে। আগে আছে জাহাবা, জাহাবা ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে গেল। আর যদি বলি কদ জাহাবা, তাহলে অর্থ হবে কৃষকের ছেলে গিয়েছে কোথায়, ইলান নাহরি নদীর দিকে, নদীর দিকে গিয়েছে। কেন গেছে, লিয়া গতাসিলা, এই যে ইকতাসালা ইয়াকতাসিল, এটা আপনারা উপরে দেখেছেন, অর্থ গোসল করা। এর আগে একটা লাম যে লি আসছে, এই লিটাকে বলে, এটা একটা নাম আছে, এটা ভার্বের শুরুতে আসে। কি জন্য, লিয়া তাসিলা, এই লিটা যখন ভার্বের আগে আসবে তখন ভার্বের শেষে জবর হবে। আপনারা জানেন নাউনের আগে যখন লি আসে, লি মিন এগুলা নাউনের শেষে জের হয়। আর ভার্ব এবং বিশেষ করে মুজারে, শুধু মাজির মধ্যে আসে না, মুজারের ক্ষেত্রে যখন লামজের লি আসে এসে ভার্বের শেষে, তখন আহ, এটা হয় হচ্ছে জবর হয়ে যায়। লিয়াগো তাসিলা, কেন, গোসল করার জন্য, ফিল মা ইল বারিদি ঠান্ডা পানির মধ্যে। আল মা উল বারিদ ছিল মূলত, আল মা উল বারিদ ঠান্ডা পানি, ফি আসছে এখানে, ফি আসার কারণে দুই জায়গাতেই জের হয়ে গিয়েছে, যেহেতু এটা হরফুল জার, ফিল মা ইল বারিদি, এটা মাউসুফ এটা সিফত, মাউসুফে জের হয়েছে এই কারণে সিফতও অটোমেটিক জের হয়ে গেছে। তাহলে জাহাবা ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, ইলান নাহরি কৃষকের ছেলে নদীর দিকে গেল, লিয়াগতা সিলা ফিল মা ইল বারিদি ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য। ইকতারাবাতিস সাআতু ওয়ালাকিন্নান নাসা ফিল গফলাতি। সাআতুন শব্দের অর্থ ঘড়ি, হয়তো আমরা উপরে পড়েছিলাম, সাআতুন অর্থ ঘড়ি। সাআতুন শব্দের আরেকটা অর্থ আছে কিয়ামত, এখানে সে অর্থটা ব্যবহার হয়েছে। ইকতারাবাতিস সাআত, কোরআন শরীফে একটা আয়াতই আছে, ইকতারাবাতিস সাআত, অর্থ কি হবে, ইকতারাবা অর্থ হইলো ইকতিরাব মাসদার, নিকটবর্তী হওয়া, উপরে দেখেছেন আপনারা। ইকতারাবা, ইকতারাবাত, এটা মুয়ান্নাস, ইকতারাবাত স্ত্রীবাচক ভার্ব। এখন আরবিতে দেখেন এখানে ইকতারাবাত সাকিন হওয়ার কথা, ইকতারাবা ইকতারাবাত, এরপরে আবার হইলো তাসদিদ আছে, এটা মিলাই পড়তে হবে, তাসদিদের উপরে আবার জবর। এটা ইকতারাবাত যদি সাকিন থাকে তাহলে আমরা কিভাবে মিলাই পড়বো, এটা ইকতারাবাত মূলত সাকিন, মিলাই পড়া যাচ্ছে না, ইকতারাবাত আলিফের উপরে তো কোনো হরকত নাই। এই সব ক্ষেত্রে আরবিতে একটা নিয়ম হলো, যদি সাকিন থাকে এবং সাকিনের পরে আলিফ লাম থাকে মিলাই পড়তে হবে, সেই ক্ষেত্রে সাকিনটাকে জের দিয়ে মিলাই পড়তে হয়, সাকিনটাকে অটোমেটিক আপনি জের করে দিবেন, তাহলে হবে ইকতারাবাতিস সাআতু, অর্থ হবে কিয়ামত নিকটবর্তী হলো। ওয়ালা, এখানে কিন্তু আসাদু ফাইল, কর্তা। ওয়ালা কিন্না কিন্তু, এবং কিন্তু, লাকিন্না অর্থ কিন্তু, এই লাকিন্না ইন্না আন্না এগুলা ভার্বের শুরুতে এসে ভার্বের শেষে জবর দেয়। ওয়ালা কিন্না নাসা, এবং কিন্তু মানুষ, ফিল গফলাতি উদাসীনতার মধ্যে রয়েছে। ইকতারাবাতিস সাআতু কিয়ামত নিকটবর্তী হলো, ওয়ালা কিন্না নাসা ফিল গফলাতি, এবং কিন্তু মানুষ উদাসীনতার মধ্যে রয়েছে। গফলাত এটা বাংলায় আমরা বলি গাফলতি, এই অর্থ ব্যবহার হয়, মূলত এটা আরবি শব্দ। কল আল খতিবু, খতিব ফাইল, খতিব সাহেব বললেন, ফি খুতবাতিল জুমাআতি জুমার খুতবার মধ্যে, খুতবাতুল জুমাআতি ছিল মূলত, খুতবাতুল জুমাআতি জুমার খুতবা, মুজাফ ইলাই, ফি আসছে আগে, এই কারণে পেশটা জের হয়ে গিয়েছে, ফি খুতবাতিল জুমাআতি। খতিব সাহেব জুমার খুতবার মধ্যে বললেন, কি বললেন, আইয়ুহাল ইনসানু, হে মানুষ। আইয়ুহাল ইনসানু, আইয়ুহা অর্থ হইল হে, কলা ইয়া অর্থ হে, এই যে এটা পার্থক্য হচ্ছে, যখন আপনি ইয়ার পরে আলিফ লাম থাকবে না, যদি আলিফ লাম না থাকে তাহলে তার আগে ইয়া আনতে পারেন, সমস্যা নেই। আর যদি আলিফ লাম থাকে
তাহলে এর আগে আপনাকে আইয়ুহা আনতে হবে মিলানোর জন্য। ইয়া আনলে হবে না, এখানে ইয়া এখানে ব্যবহার হবে না। এখানে এই ধরনের জায়গায় আলিফ লাম যেহেতু আছে, আইয়ুহা দিয়ে বলতে হবে। অর্থ একই, এটা অর্থ হে, এটা অর্থ হে। আইয়ুহাল ইনসানু, হে মানুষ। আবার ওই ভার্বটা আসছে, এটাও আমর। ইজতানিব, ইজতানিব আশ-শিরকা, ইজতানিব আশ-শিরকা। এখানে একটা মিন হবে। ইজতানিব মিনাশ শিরকি, মিন আনলে তখন এটা আবার জের হয়ে যাবে, যেহেতু হরফুজ জার। তুমি বিরত থাকো শিরিক থেকে। লিআন্নাহু, কেননা তা। লিআন্না অর্থ কেননা, হু অর্থ তা। ইউদখিলুকা আন-নারা, আদখালা ইউদখিলু, এই ভার্বটা আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো। অর্থ হলো প্রবেশ করানো। কা অর্থ, এটা জমির, এটা আমরা পড়েছি। কেননা তা তোমাকে প্রবেশ করাবে আন-নারা, জাহান্নামে। পুরাটার অর্থ হইল কাল আল খতিবু ফি খুতবাতিল জুমআতি, খতিব সাহেব জুমার খুতবায় বললেন, আইয়ুহাল ইনসানু, হে মানুষ। এই যে তানিব, এটা সাকিন হবে, এই যে তানিব আমর। এই যে তানিব মিনা শিরকি, তুমি শিরিক থেকে বিরত থাকো। লিআন্নাহু, কেননা তা। ইউদখিলুকা আন-নার, তোমাকে জাহান্নামে। নার অর্থ আগুন, আরেক অর্থ জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করাবে। ক্বালা রাশিদুন, রাশেদ বলল, আনা আনাল তাহাক্তু, আলিফটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। এটা হচ্ছে এই 9টা বাব, শুরুতে আমি বলেছিলাম 9টা বাব হচ্ছে এমন যার শুরুতে আলিফ লাম আসবে, সরি হামজা আসবে, কিন্তু হামজাটা মিলানোর সময় পড়ে যাবে, উচ্চারণ হবে না। এই দেখেন এখানে হামজা আছে মানে আলিফ, এটা কিন্তু মিলানোর সময় উচ্চারণ হচ্ছে না। আনাল তাহাক্তু, ইলতাহাক্তু ছিল মূলত। ইলতাহাকা ইয়ালতাহাইকা অর্থ ভর্তি হওয়া, দেখেছেন আপনারা। আনাল তাহাক্তু, আমি ভর্তি হলাম। আমি ভর্তি হলাম কোথায়? বিল মাআহাদিত তা'লিমি, মাআহাদুত তা'লিমি মূলত ছিল। তালিমি অর্থ শিক্ষা, মাআহাদ হচ্ছে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। বিল মাআহাদিল তা'লিমিল ইসলামি, আমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইলতাহাক্তু ভর্তি হয়েছি, ভর্তি হলাম। ওয়া আদরুসু হুনাকা, এবং আমি সেখানে, হুনাকা মানে সেখানে, পাঠ করছি, ক্লাস করছি। ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইনতাজিরিস সলাতা, এখান থেকে আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি। ইনতাজিরিস সলাতা, তুমি নামাজের অপেক্ষা করো। ইনতাজির, এটা আমর ছিল, মিলানোর জন্য জের দিয়ে মিলানো হয়েছে। লিয়ান্না ইনতিজার সলাতি, কেননা নামাজের অপেক্ষা করা। হিয়া সলাতু, সেটাও নামাজ, মানে নামাজের অন্তর্ভুক্ত। আজতাহিদু, ইজতাহাদা অর্থ ছিল পরিশ্রম করা। আজতাহিদু, আমি পরিশ্রম করব, এটা কিন্তু মুজারে। আজতাহিদু লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি, আমি পরিশ্রম করব। আল লুগাতুল আরাবিয়্যাতু অর্থ হলো আরবি ভাষা, এখানে এটা মুজাফ। তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি ছিল, এখানে আবার লাম জের দিয়ে আসছে, এই কারণে এটাও জের হয়ে গেছে। তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষা শিখার জন্য। তাআল্লুম অর্থ শিখা, আর তালিম অর্থ শিখানো। আমি পরিশ্রম করব আরবি ভাষা শিখার জন্য। ক্বাল আল আব্দুল মুজনিবু, গুনাহগার বান্দা বলল। মুজনিব অর্থ গুনাহগার। আই রব্বি, এটা অর্থ হে, একই। ইয়া আইয়ুহা আই, একই অর্থ এই তিনটার। হে রব। আস্তাগফিরুকা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মিন জামবি, আমার গুনাহ থেকে। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি জানবি, আমার গুনাহ ক্ষমা করুন। যা আল ইয়াউম, আজকে আসলো। কে আসলো? এখানে দেখেন দুই পেশ আছে, তার মানে এটা হলো কর্তা। যা আল ইয়াউমা, আজকে আসলো। কে আসলো? দয়ফুন আরাবিয়্যু, একজন আরবি মেহমান, আরাবিয়ান মেহমান। এটা হচ্ছে মাউসুফ সিফত, এখানে যে কারণে পেশ হয়েছে এখানেও সেই কারণে। একজন আরবি মেহমান আজকে আসলো। ফি বাইতি, আমার বাড়িতে। ফাআস্তাকবিলুহু, অতঃপর আমি তাকে স্বাগত জানালাম। ইস্তাকবালা ইস্তাকবিলু, এখান থেকে আসছে। আল মুসলিমু ইয়াস্তাকবিলুল কিবলাতা ফিস সালাতি, মুসলমান ইয়াস্তাকবিলু, কিবলামুখী হয়। ইস্তাকবিলুল কিবলাতা, কখন? ফিস সালাতি, নামাজের মধ্যে। ক্বাল আল ফাল্লাহুল ফাকিরু, দরিদ্র কৃষক বলল।
লা আস্তাতইমু, ইস্তাতআমা ইয়াস্তাতইমু অর্থ দেখেছেন খাবার চাওয়া। আমি খাবার চাবো না। আহাদান কারো কাছে, আবাদান কখনো। আবাদান অর্থ কখনো। বাল বরং, বরং আহরাসু আমি চাষ করব, আরসা থেকে। ওয়া আজরাউ, আহরাসু অর্থ চাষ করা, আজরাউ অর্থ একই, চাষ করা, দুইটা মিলায় বলা হয় চাষাবাদ করা। আমি চাষাবাদ করব। ও আজতাহিদু এবং পরিশ্রম করব। ফায়ারযুকানি আল্লাহু, তাহলে আল্লাহ আমাকে রিজিক দিবে। রিজকান হাসানান, উত্তম রিজিক, এটা হলো মাফুল। নিচের 3-4 লাইন একটু তাড়াতাড়ি বললাম, ইনশাআল্লাহ সামনের ক্লাসে একটু ভেঙে ভেঙে বলবো, তাহলে সহজ হবে বুঝতে ইনশাআল্লাহ। কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা আমর বোঝা যাচ্ছে, ইজতানিবু তোমরা বিরত থাকো। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার ব্যাধি ও জুয়ার তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং এসব পরিহার করো, বিরত থাকো, পরিহার করো, একই অর্থ, যাতে তোমরা সফলতা অর্জন করো। পরিহার করো, তোমরা পরিহার করো, এটা কিন্তু বহুবচন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত এটা। এরপরের আয়াত কুল লা ইনিজতামাআত, ইজতামাআ, ইজতামাআত মুয়ান্নাস। এখানে দেখেন ইজতামাআত ছিল, সে একজন মহিলা একত্রিত হলো। মিলানোর জন্য দেখেন পরে আলিফ লাম আছে, মিলানোর জন্য সাকিনটাকে জের করে দেওয়া হয়েছে। ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলে দাও, কুল এই কোরআনের মতো বাণী তৈরি করে আনার জন্য যদি সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে যায়। ইজতামাআত একত্রিত হয়ে যায়, কে একত্রিত হয়? আল ইনসু মানুষ, ওয়াল জিন্নু এবং জিন। এটা তর্জমা আপনারা বুঝবেন। ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ এবং জিন জমা হয়ে গেল। এর আগে আছে ইন, এই ইন অর্থ যদি। তাহলে যদি জমা হয় মানুষ এবং জিন, কিসের উপর? আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআন তৈরি করার জন্য, তবুও তারা এরকম কিছু আনতে পারবে না তাতে তারা একে অন্যের যতই সাহায্য করুক। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার হচ্ছে 88। এরপরে আয়াত কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। ইখতালাফা ইয়াখতালিফু, ইয়াখতালিফু তাখতালিফু, তাখতালিফু তাখতালিফিনা আখতালিফু, এক বচন। বহুবচন ইয়াখতালিফুনা, এটা হচ্ছে বহুবচন। ইয়াখতালিফুনা তারা সকল পুরুষ মতবিরোধ করে, করছে অথবা করবে। অনুরূপ সেই মুশরিকগণ যাদের কোনো আসমানি জ্ঞান নেই, তারাও এদের অর্থাৎ কিতাবীদের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। সুতরাং তারা যে বিষয়ে মতবিরোধ করছে, তারা যে বিষয়ে মতবিরোধ করছে, এটা হচ্ছে ইখতালিফুনার অর্থ। আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফায়সালা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 113। এরপরের আয়াত ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ, ইসতামিউ আমর, ইসতামি', ইসতামিই বহুবচন, ইসতামিউ, ইসতামিআন, ইসতামিউ তোমরা সকল পুরুষ শ্রবণ করো। আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো। ইসতামিউ তোমরা সকল পুরুষ মনোযোগ দিয়ে শোনো। এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহম হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 204। এরপর আয়াত ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যিআ আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়াতারাফা অর্থ আমরা পড়েছি স্বীকার করা। ইয়াতারাফা, ইয়াতারাফাত, ইয়াতারাফতা, ইয়াতারাফতি, ইয়াতারাফতু বহুবচন, ইয়াতারাফু এই হচ্ছে বহুবচন। তারা সকল পুরুষ স্বীকার করলো, করেছে। অপর কিছু লোক এমন যারা নিজেদের দোষ স্বীকার করেছে, স্বীকার করা, স্বীকার করেছে, তারা এক সৎ কাজের সাথে অন্য অসৎ কাজ মিলিয়ে ফেলেছে।
আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 102। এরপরের আয়াত, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাজিরু। ইনতাজিরু এটা একটা আছে, ইনতাজিরু। তারপরে ইন্না মুনতাজিরু, দুইটা একই ইয়া থেকে, মূল অক্ষর থেকে দেখেন। ইনতাজিরু তোমরা অপেক্ষা করো সকল পুরুষ। ইনতাজির ইনতাজিরি ইনতাজিরু তোমরা সকল পুরুষ অপেক্ষা করো। ইন্না নিশ্চয়ই আমরা, মুনতাজিরুন অপেক্ষাকৃত। এটা ইসমুল ফাইল, মুনতাজিরু মুনতাজিরাতুন মুনতাজিরুনা মুনতাজিরাতুন, আমরা অপেক্ষা করছি, অপেক্ষাকারী। যেদিন তোমার প্রতিপালকের কোনো নির্দেশ এসে যাবে সেদিন এমন ব্যক্তির ঈমান তার কোনো কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি কিংবা নিজ ঈমানের সাথে কোনো সৎকর্ম অর্জন করেনি। সুতরাং তাদেরকে বলে দাও, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি। ইনতাজিরু তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরু নিশ্চয়ই আমরাও অপেক্ষাকারী, মানে অপেক্ষায় আছি। সূরা আনআম আয়াত নাম্বার হচ্ছে 158। এরপরের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা, ইমতাহানা ছিল, বিনয় বললে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আলিফটা লেখায় আছে, এটা পড়ে যাবে, উচ্চারণে আসবে না। আল্লাহু কুলুবহুম, ইমতাহানা মানে পরীক্ষা করা, ইমতাহানাল্লাহু আল্লাহ পরীক্ষা করলেন, কুলুবাহুম তাদের অন্তরকে, লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জেনে রাখো, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, তারাই এমন লোক যাদের অন্তরকে আল্লাহ ভালোভাবে যাচাই করে, যাচাই করা এখানে অর্থ লিখেছে, মানে পরীক্ষা করা, যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছে। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহা পুরস্কার। সূরা হুজুরাত আয়াত নম্বর 3। আচ্ছা, আজকে আমরা এই বাবটা পড়লাম। আজকে আমাদের এটা প্রথম বাব ছিল, যেখান থেকে আমরা অতিরিক্ত অক্ষর শুরু করলাম 3 অক্ষরের বাইরে। বাবের নাম ইফতিআল, ইফতিআলুন, ইফতাআলা ইফতাইলু, এটা হচ্ছে মূল রূপ। ইজতানাবা ইয়াজতানিবু, ইকতারাবা ইয়াকতারিবু, এটা হচ্ছে রূপ। এটা মোটামুটি কোরআন শরীফে আপনারা তো দেখলেন কিছু আয়াত, এখানে আরো অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার হয় এই বাবটা। এই বাবটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, ভার্বের যে ওজনগুলো, মাজির 1 বছর, বহু বছর 10টা, মুজারের 10টা, আমল নাহি, ইসমুল ফাইল, ইসমুল মাফউল সহ ওজনগুলা একটু আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। তাইলে সামনে যখন ইবারতের মধ্যে আসবে তখন এটা পড়তেও সহজ হবে, অর্থ বুঝতেও সহজ হবে। আর এই হোমওয়ার্কটা কাইন্ডলি করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে শেষ করতেছি ক্লাস এখানে। ভার্বের আলোচনা আমার কাছে মনে হয় আস্তে আস্তে আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে, লাগার কথা। ভার্বটা যেহেতু অনেক বিস্তারিত এবং আস্তে আস্তে পড়াটা ছড়িয়ে যাচ্ছে, যেহেতু 3 অক্ষর মূল অক্ষর ছিল, এখন অতিরিক্ত অক্ষরের দিকে যাচ্ছি, সামনে আরো বাড়বে, 4 অক্ষর বিশিষ্ট হবে হয়তো শেষ ক্লাসে। তো এখন হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে মনে হয়, নাকি? কঠিন লাগার কথা। জি। যথেষ্ট কঠিন। আসলে তো পড়াশোনা করা হয় না তো সেই জন্য আরো কঠিন বেশি লাগে। একটু সময় দিতে পারলে সময় দিতে পারলে ইনশাল্লাহ সহজ ইনশাআল্লাহ। লাগবে। জি, সময়টা একটু বের করতে হবে কষ্ট করে ইনশাল্লাহ। তাহলে আজকে শেষ করছি এখানে। আগামী শনিবার ইনশাল্লাহ 17তম ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সরি, 18তম ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।